গেল সব এত দেরকে? এই তো আমরা চলে এসেছি। শোনো না, তুমি একদম চিন্তা করো না দিদি, শোনো সবাইকে নিয়ে রেডি হয়ে এক্ষুনি আসবে। বলছি কি যে শ্রীপর্ণাদি কোথায় গো? তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আরে সবাই কি আর আমার মতো যে রেডি হয়ে তাড়াতাড়ি চলে আসবে? ওই তো এসে গেছে, অনেকদিন বাজবে। এক্ষুনি তোমার নাম নিলাম আর তুমি হাজির। কি সুন্দর দেখাচ্ছে তোমাকে, ম্যাচিং করে হার শাড়ি, কি ভালো লাগছে। মাকে এদিকে দেখ, একেবারে ডল পুতুলের মতো লাগছে, যেমন মেয়ে তেমন মা। দেখি 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 মুখটা দেখি কি মিষ্টি লাগছে। ওই শ্রীপর্ণাদি, বলছি জামাইবাবু কোথায় গো? তাকে তো দেখছি না, কখন আসবে? শুনেছি তার নাকি খুব কাজের চাপ। অবশ্য হবে নাই বা কেন, কত বড় অফিসার। তো তোমার ভাইপোর বিয়ে, এমন অকেশন নিশ্চয়ই কাজের চাপে মিস করবে না, তাই না? না, ও বোধহয় আসতে পারবে না। এই এদিকে আয় তো দেখি। সে কি বরযাত্রী যাবে না? আরে আমার বর হলে তো বলতাম তোমাকে আসতেই হবে, চুলোয় যাক তোমার কাজ। হয়েছে তোমার বর হলে কি করতে সে পরের কথা, এখন দেখো ওরা কি করছে, এত দেরি হচ্ছে কেন? দিদি শোনো তো নিয়ে আসছে, নো চিন্তা। শোনো না, আমার মনে হয় কি তোমার কিন্তু তোমার বরকে একটা ফোন করা উচিত। ওর বরের সুবিধা অসুবিধা নিশ্চয়ই তোমাদের থেকে ও বেশি ভালো জানে। না না, আমি তো এমনি বলছিলাম। আমরা এগুলো নিয়ে পরে আলোচনা করি। ও মা, আর একজন কি সুন্দর সেজেছে দেখো, দেখি দেখি। এদিকে বাড়ির সব থেকে বড় যিনি, তাকে প্রণাম করে আশীর্বাদ নাও। রাঙামাকে প্রণাম করো। এসো এসো দাদু ভাই, এসো। খুব সুখী হও, খুব সুখী হও। অব্র, এসো ভাই এসো, আমার সতী আনতে যাচ্ছ। এসো এসো, বসো, সব আশীর্বাদটা নিয়ে নাও। চলো এসো। নাও এবারে দুজনে ওঠো, মাদের প্রণাম করো, করে বলো মা তোমাদের জন্য দাসী আনতে যাচ্ছি। ভালো থাকো। না মা, আমাদের কিচ্ছু চাই না ওদের কাছ থেকে। আমরা শুধু চাই ওরা যেন ভালো থাকে, আর ওরা নিজেদের যোগ্য সহধর্মিণী আর এই পরিবারের যোগ্য বউ যেন নিয়ে আসতে পারে। কি দিদি ভাই? একদম তাই। কিন্তু দিদি শোনো, ওরা কাকে নিয়ে আসবে সেটাও তো তুমি ঠিক করে দিয়েছো। আমি ওদের সুন্দর একটা ভবিষ্যতের পথ দেখিয়ে দিয়েছি মাত্র, কিন্তু সেই পথ ধরে হাঁটার দায়িত্ব ওদের দুজনেরই, তাই না? যাও সাত্তকী, ঠাকুর ঘরে গিয়ে রাধাকৃষ্ণকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে এসো। যাও। হ্যাঁ আমরা নিয়ে যাচ্ছি। হ্যাঁ চল যাও। চল চল।
চলো না দিদি শোনা তোমরাও। আজকালকার দিনে এসব কেউ মানে না। কত মা তো ছেলেদের সাথে সেজে গুজে বরযাত্রী যায়। সেটা যার যার মনের ব্যাপার, কিন্তু এতগুলো বছর ধরে যখন একটা নিয়ম চালু আছে, তার উপরে যেখানে সন্তানদের ভালো মন্দের প্রশ্ন, সেখানে কোনো রকম যুক্তিতর্ক খাটে না। তোমরা ভালো করে সমস্ত সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করো, আর যদি কোনো অসুবিধা হয় তাহলে জানিও বাড়িতে। সঙ্গে সঙ্গে চলো। ঝিলমিল একটু আমার দিকে তাকা, কি সুন্দর লাগছে। তোমরা এখন এখানে বসে আছো, ওখানে কত কাজ পড়ে আছে গো। বর আসবে তো এক্ষুনি, যাও যাও। তোমরা দেখলে তবে তো আমি নিশ্চিন্ত থাকবো গো। হ্যাঁ রে ঝিলমিল, এগুলো তাড়াতাড়ি পেট পুরে ঠেসে ঠুসে খেয়ে নে দেখি। কখন আবার বিয়ে হবে, কখন ভালো করে খেতে পারবি। থ্যাংক ইউ মা। এগুলো ছড়ানো ছেটানো কেন রে? হ্যাঁ রে, বলছিলাম কি, এগুলো যার জন্য দেয়া, সে যখন এসব করতেই পারবে না, তখন তুই এগুলো সদ্গতি কর দেখি। হ্যাঁ আমার সোনা নষ্ট হয়ে যাবে মা। মুর্শিদাবাদ কিন্তু এগুলো মানায় বল, ওই ঘুটে কুড়ুনিকে থরি মানাতো। সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ রে বাবা, আমার সব খেয়াল আছে। দেখ কি সুন্দর লাগছে তোর ওপর। কিন্তু মা, তোরই তো অধিকার রে। সব মানছি, কিন্তু কোনোভাবে ইনকেস ওরা যদি সব জানতে পেরে যায় তাহলে? আরে দূর দূর, এতগুলো এক গাড়ি গয়না দিয়েছে দুজনকে, কোনটা কার সেটা ওদের থরি খেয়াল থাকবে। তুই চিন্তা করিস না, এসব আমার উপরে ছেড়ে দে তো। তুই মাথায় রাখিস, এই সব গয়নার উপরে শুধু আমার সোনা মেয়ের অধিকার। অনেক জ্বালিয়েছে ওই চৌধুরী গিন্নি। ভালো করে তোর বিয়ে টিয়ে দিয়ে সাজিয়ে গুছিয়ে বিয়ে দিয়ে অন্তত সেই জ্বালাটুকু জুড়োই। বড্ড না কুচু টাইপস। হ্যাঁ রে, তবে তুই চিন্তা করিস না তো, সব ঠিক হয়ে যাবে যখন দেখবে যে ওর ছেলে সাত্তকী খালি হাতে বাড়ি ফিরছে আর অব্র বাড়ি ফিরছে তোকে নিয়ে। যা বলছো সেই মতো যদি পুরোটা হয়, তাহলে বাকিটা তো আমি দেখেই নেব। হ্যাঁ, দেখে তো নিবি, কষ্ট করলে কেষ্ট মেলে। কম কাঠখড় পুড়িয়েছি তোর বিয়ে ঠিক হওয়া থেকে। কনককে নাকি বিয়ে করে নিয়ে যাবে, নিয়ে যাক এখন বিয়ে করে। মাথা খুঁড়ে খুঁজুক কনক কোথায়। উনি আবার বরযাত্রীর সাথে আসবেন না তো? এলে আবার আমার বিয়েতেও ব্যাগরা দিতে পারেন। ওনার ওপর কোনো বিশ্বাস নেই আমার। না রে না, ভদ্রমহিলা যতই হাব ভাব দেখাক, ওই ঠাকুর দেবতার বেলা আর নিয়ম আচারের বেলা কিন্তু বড্ড সেকেলে রে। ছেলের বিয়েতে আসবে না, আর যখন সব জানতে পারবে তখন সব কিছু ওর হাতের বাইরে। মা, তোমার ওকে ক্যাডবেরি চকলেট সব কিছু পুরো, শুধু তুমি যা যা বলছো সব যেন সত্যি হয়। ঠাকুর ঠাকুর প্লিজ প্লিজ তুমি একটু দেখো প্লিজ। আরে হবে রে হবে, এক নাটকে আমি তোর বিয়ে পাকা করেছি,
আর এক নাটকে ওই সাত্তকী আর কনকের বিয়েটা ভাঙবো। চুপ করে থেকো না শিখা, লগ্ন বয়ে যাচ্ছে, কনক কোথায়? বাড়িতে নেই তোমার ভাগ্নি। আনাচে কানাচে খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। চলো 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 পাল্টা